24 ঘন্টা একবার আমাদের জিহ্বায় থাকেন মা সরস্বতী। এই সময় যা বলবেন সত্যি হবে। শাস্ত্র অনুসারে 24 ঘন্টায় একবার আমাদের জিভে অবস্থান করেন মা সরস্বতী। এই সময় আমরা যাই বলি না কেন তা সত্যি হয়। জ্ঞান, বিদ্যাচর্চা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তার আশীর্বাদে আমাদের জ্ঞান বুদ্ধি বাড়ে এবং বাচন ক্ষমতা উন্নত হয়। দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করলে নিজের কাজে উন্নতি করা যায় এবং কেরিয়ারেও সাফল্য লাভ করা খুব সহজ হয়। মনে করা হয় যে জীবনে মা সরস্বতীর আশীর্বাদের ছোঁয়া লাগে তিনি জীবনে উন্নতির শিখরে পৌঁছান। আগামী 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 9টা 14 মিনিটে পঞ্চমী পড়ছে। 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এই পঞ্চমী থাকবে। তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে। উদয় তিথি অনুসারে 3রা ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী, কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তাই 2রা না 3রা ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকেই। আবার বেনিবাদশীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে রবিবার বেলা 12টা 34 মিনিটে পঞ্চমী পড়ছে। সোমবার 9টা 54 মিনিটে পঞ্চমী ছাড়ছে। সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু 3রা ফেব্রুয়ারি, তাই সেই দিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। আচ্ছা, জিহ্বার অবস্থান দেবী সরস্বতীর, এটি কি? শাস্ত্র অনুসারে সারাদিনে একবার আমাদের সবার জিহ্বায় মা সরস্বতী অধিষ্ঠান করেন। ওই সময় আমাদের বলা সব কথাই নিশ্চিতভাবে সত্যি হয়। জেনে নিন দিনের কোন সময় আমাদের জিভে মা সরস্বতীর বাস। ব্রাহ্ম মুহূর্ত। হিন্দু ধর্ম অনুসারে ব্রাহ্ম মুহূর্ত হলো দিনের সব থেকে শুভ সময়। রাত 3টের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত। মোটামুটি রাত 3টে থেকে ভোর 4:30 পর্যন্ত সময়কেই ব্রাহ্ম মুহূর্ত বলে মনে করা হয়। এই সময় মা সরস্বতী আমাদের জিভে অবস্থান করে বলে শাস্ত্র অনুসারে মনে করা হয়। এই সময় বলা প্রতিটি শব্দ সত্যি হয় বলে প্রচলিত বিশ্বাস। বাড়ির প্রবীণরা অনেক সময় বলে থাকেন যে কখনো তিক্ত বা রূঢ় কথা বলতে নেই। বিশেষ করে ভোরবেলা কখনোই খারাপ কথা বলতে নেই বা কারো খারাপ চাইতে নেই, কারণ সেই সময় যদি মা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন তাহলে সেই কথা সত্যি হয়ে অন্যের সঙ্গে আমাদেরও ক্ষতি করতে পারে। দেবী সরস্বতীর মন্ত্র। ওম হ্রি ক্লিং মহা সরস্বতী দেব্যা নমঃ হলো সরস্বতীর জপ মন্ত্র। প্রতিদিন ছাত্রছাত্রীদের এই মন্ত্র জপ করা উচিত। এর ফলে বুদ্ধির বিকাশ ঘটে, পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং মানসিক উন্নতি হয়। তবে যে কোনো দেবতারই আরাধনা করার পাশাপাশি ভালো কাজ করাও কিন্তু জরুরি। অন্যের খারাপ করে সারাদিন পুজো অর্চনা করেও কিন্তু ভালো ফল পাওয়া কখনোই সম্ভব নয়। মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে হলেও ভুলেও অন্যের ক্ষতি করা চলবে না। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রবীণ এবং অসহায়দের অশ্রদ্ধা করলে চলবে না। ধন্যবাদ।